শীতের দাপটে কাবু দেশের উত্তরাঞ্চল। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হাওয়ায় স্থবির জীবনযাত্রা। নীলফামারীবাসী এই ঠান্ডায় কেমন আছেন সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী মাহফুজ রাফিন অপেক্ষা করছেন। রাফিদ, যেহেতু ঠান্ডা পড়েছে বেশ, তার মধ্যে একেবারেই শীতের সকাল, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? শীত কেমন অনুভূত হচ্ছে? বৃষ্টি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আজ সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস এবং ডিমলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এবং আজকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস দৃষ্টিসীমা রেকর্ড করেছে মাত্র 100 মিটার। অর্থাৎ ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় মাঘ মাস আসার পূর্বেই কিন্তু নীলফামারীতে হাড় কাঁপানো শীতে এই এলাকার মানুষের জনজীবন কিন্তু অনেকটা জুবুথুবু। আজ অগ্রহায়ণের 25 তারিখ, এখনো পৌষ মাস আসতেই 5 দিন বাকি। এই পৌষ মাসে কিন্তু আসলে শীতকালের শুরু হয়, কিন্তু উত্তরের জেলা নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট সহ এই উত্তর অঞ্চলের জেলাগুলো হিমালয়ের পাদদেশে হয়, কিন্তু এখানে শীত অনেকটা আগে ভাগে চলে আসে এবং শীত এবার অগ্রহায়ণ মাসেই হেমন্তের শেষ সময় এত বেশি জেঁকে বসেছে যেখানকার গতকালে কিন্তু সারাদিন কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু শীত অনেকটা আসলে কুয়াশা কিন্তু অনেকটা বৃষ্টির মতো টপ টপ করে পড়তে দেখেছি আমরা। আজকে কিন্তু যেটি দেখেছি নীলফামারী জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষ করে শীতকালীন যে রোগ সমূহ শিশু এবং বৃদ্ধদের। নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আব্দুল আউয়াল তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন থেকে বহির্বিভাগে কিন্তু প্রায় 1000 পরিমাণ রোগী দেখছেন এবং শিশু বিভাগ এবং বৃদ্ধ আর ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এই ছিল বৃষ্টি। শুনছিলাম রাফিন, ধন্যবাদ।